টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর হাতিয়ায় কৃষি খাতে ভয়াবহ ক্ষতি হয়েছে। পানি কমলেও গোড়ায় পচন ধরে মারা যাচ্ছে সবজি গাছ, নষ্ট হচ্ছে বীজতলার চারা। এতে প্রান্তিক কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সবজি চাষের জন্য পরিচিত চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের অধিকাংশ সবজি ক্ষেত তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ নিয়ে বা শেষ সম্বল বিক্রি করে চাষ করলেও এখন তারা নিঃস্ব হওয়ার পথে। 15 কেজি ধান ফেলাইবার পরে বীজটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আবার বাজার থেকে করতে হইবে, আবার কিনে আনি, তারপর আবার আরেক জায়গাতে জমাটা করতে হয়েছে। আমার বেগুন ক্ষেতটা অনেক নষ্ট হয়ে গেছে। শশা লাগাইছি, মিষ্টি কুমড়া, লাউ সব নষ্ট হয়ে গেছে। এখানে পরে 15 ঘন্টার মতন নষ্ট হয়ে গেছে। এখন তো কোনো বীজ নেই, আবার ফুল লাগামো ওই সময়টাও নাই। বেশ পরিমাণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আপনার কৃষকদের বেশিরভাগ জ্বালার যে ক্ষেত, এই ক্ষেতটা নষ্ট হয়েছে। অনেকের আপনার বীজ হালাইছে, বীজ পানির তলে রয়ে গেছে। বন্যায় পানিতে সব কিছু নষ্ট হয়ে গেছে। এটা সরকির 3 নম্বর ওয়ার্ড গামছাখালী, যে আমাদের এলাকাতে কৃষি অফিসার আছে, এখনো আজ পর্যন্ত আসি দেখে নাই যে আমরা ক্ষতিগ্রস্ত। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসাত সবুজ জানান, ক্ষয়ক্ষতির প্রতিবেদন জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সহায়তা বিতরণ করা হবে। হাতিয়া উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি এবং জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে আমাদের হাতিয়া উপজেলার 11টি ইউনিয়ন এবং পৌরসভাতে প্রায় 38,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে আমাদের যে নিঝুম দ্বীপ এবং চরঈশ্বর এবং সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক হিসাব যদি করি তাহলে প্রায় 38,000। তো আমাদের জমির এরিয়া হচ্ছে প্রায় 25,000 হেক্টর। তো আমরা যদি এটা আর্থিকভাবে যদি হিসাব করি, সম্ভব প্রায় 20 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। এটা আমরা প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতি রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। আউশ ধান, আমন, বীজতলা, মৌসুমী সবজি ফল, মরিচ ও পানের বরজ সহ প্রায় 25,000 হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 80,000 কৃষক ক্ষতির মুখে পড়েছেন এবং 30 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।